বন্ধুরা আমার, আপনাদের সবার প্রতি রইল প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। রাজনৈতিক ব্যক্তিত্ব কেমন হওয়া উচিত? একজন আদর্শ রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ গুণ থাকা আবশ্যক। এগুলো কেবল একজনের নেতাকে সফল করে তোলে না, বরং তাকে জনগণের কাছে গ্রহণযোগ্য ও বিশ্বস্ত করে তোলে। রাজনৈতিক ব্যক্তিত্বের কিছু মূল বৈশিষ্ট্য: সততা এবং নৈতিকতা, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ। একজন সৎ রাজনীতিবিদ কখনো দুর্নীতি, অনিয়ম বা স্বজনপ্রীতিকে প্রশ্রয় দেয় না, বরং সর্বদা রাজনৈতিক মানদণ্ড বজায় রাখেন। দূরদর্শিতা ও প্রজ্ঞা, তাকে বর্তমান পরিস্থিতির পাশাপাশি ভবিষ্যতের কথা চিন্তা করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার ক্ষমতা রাখতে হবে। জনবান্ধব ও সহমর্মিতা, জনগণের প্রতি আন্তরিক ভালোবাসা ও সহমর্মিতা থাকতে হবে। জনগণের সুখ দুঃখ কষ্ট উপলব্ধি করে সে অনুযায়ী কাজ করার মানসিকতা রাখতে হবে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, সঠিক সময়ে সঠিক ও কঠিন সিদ্ধান্ত নিতে সক্ষম হতে হবে এবং একবার সিদ্ধান্ত নিলে তাতে অবিচল থাকতে হবে। ন্যায়পরায়ণতা ও নিরপেক্ষতা, দলমত নির্বিশেষে সকলের প্রতি সমান আচরণ করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা অপরিহার্য। তিনি কারো প্রতি পক্ষপাতমূলক আচরণ করবেন না। শক্তিশালী ব্যক্তিত্ববোধ, আত্মবিশ্বাস, ধৈর্য ও দৃঢ়তা তার ব্যক্তিত্বে প্রতিফলিত হতে হবে, যাতে জনগণ তাকে অনুসরণ করতে উৎসাহিত হয়। যোগাযোগ দক্ষতা, নিজের আদর্শ, পরিকল্পনা ও বার্তা স্পষ্ট এবং কার্যকরভাবে জনগণের সামনে তুলে ধরার ক্ষমতা থাকতে হবে। দায়বদ্ধতা, নিজের কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকা এবং ভুল হলে তা স্বীকার করার মানসিকতা থাকা উচিত। দেশপ্রেম এবং জনগণের কল্যাণ, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের কল্যাণে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সংক্ষেপে, একজন ভালো রাজনীতিবিদ হবেন সৎ, দূরদর্শী, জনকল্যাণকামী ও দৃঢ়চেতা নেতা, যিনি সবাইকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে কাজ করতে পারেন।